দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনের মতো ফারুক ভাইয়ের বাসায় রাত যাপন করে আমরা এখন আবার রাইডে বের হলাম। হ্যাঁ, তাও আবার ছাদে ক্যাম্পিং করছি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মানে এত ক্লান্ত ছিলাম যে ভিডিও যে করব মানে তাও কোনো রকম একটু টানায় ঘুমাতে পারলে হয়েছে ভাই, কারো ভিডিওর কথা মাথায় ছিল না। তারপরেও দেখেন ফারুক ভাইয়ের বাসার আশপাশের ভিউটা অসাধারণ একটা ভিউ। সকালবেলার এই হচ্ছে আবহাওয়া, এই দেখেন এই পাশে, আর আমার পিছনে ওই পাশে হচ্ছে ওই যে ফারুক ভাইয়ের বাসা। আমরা এখন এখান থেকে বের হয়ে পড়ছি। এখন মূলত আমরা যাচ্ছি হচ্ছে কয়রার দিকে, সরি কয়রা থেকে পাইকগাছার দিকে যাচ্ছি। পাইকগাছার দিকে এখন আমরা রওনা হব। পাইকগাছার থেকে তারপরে হচ্ছে খুলনার দিকে আজকে বিকালে, আজকে শুক্রবার, আর তারপরে হচ্ছে জুম্মা নামাজ পড়া লাগবে। রাস্তা আমরা কোথাও জুম্মা নামাজ পড়বো এবং দুপুরে খাওয়া দাওয়া আমরা করব। তো খাওয়া দাওয়ার বিষয়টাও আসলে ফারুক ভাইয়ের বাসা থেকে অ্যারেঞ্জ করা হয়েছে দুপুরে। তো সেটা আসলে উনি স্পেশালি আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জটা করছে দুপুরবেলার আজকে। তো আমরা যেখানেই থাকি উনি আমাদের জন্য বলছে ভাই প্রয়োজন আমি খাবার নিয়ে যাব, দুপুরে খাওয়া দাওয়া আপনাদের, আমার বাসার খাবারই আপনাদের খাওয়া লাগবে। তো আসলে কিছু বলার নাই, এটা হচ্ছে কথা। তো এখন যাই, আমরা একটা গ্রুপ ফটো নিই। আর এই দেখেন এই হচ্ছে গ্রামের সকালের আবহাওয়া। আসলে ভালোই লাগে গ্রামের সকালের আবহাওয়াটার মতো এত সুন্দর মানে আসলে কোথাও পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের ফারুক ভাই। সূর্যি মামা এখান থেকে উকি দিছিল সকালবেলা, আমরা একটু একটু দেখছিলাম। এখন তো সে মেঘের তলে চলে গেছে। আর এখানে হচ্ছে সৈনিক বাহিনী চলছে ফটোগ্রাফি এখানে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no. রাস্তাটা আসলে অনেক সুন্দর, আর এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। আমি আবার আসিব ফিরে তোমাদেরই তরে, একটা আছে না। আসলে আমি মুগ্ধ হয়েছি এই এলাকায় এসে, আমি আবারও আসবো এলাকায় যদি আল্লাহ পাক কখনো সেই সময় বা সেই সুযোগ আমার দেয়। আমি আবার এই এলাকায় আসবো। এলাকার প্রকৃতি, এলাকার মানুষ আসলে অনেক ভালো, ঠিক আছে। মানে যারাই শুনতেছে যে আমরা খুলনা থেকে সাইকেল নিয়ে কয়রা এসছি, তারাই অবাক হয়েছে। আর শুধু অবাক না, তারা মানে অনেকটা আপ্যায়ন করারও চেষ্টা করছে অনেকে, যেটা বলতে হয়। ভালোই লাগছে আর কি, সব মিলাই আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রাস্তা, দেখেন কত সুন্দর। আমাদের গ্রুপের সবাই সামনের দিকে চলে গেছে। তো আমার তো এই হচ্ছে অবস্থা। সাইকেল চালাচ্ছি, সাইকেলের স্পিড সবারই অনেক বেশি, ঠিক আছে। ভালোই লাগতেছে আর কি, সকালবেলার রাইডের একটা মজাই আলাদা। I just wanna keep moving, keep my head up when I act, head up that's a fact, never looking back, I'ma keep myself on track, keep my head up staying strong, always moving on, feel I don't belong, tell my thoughts to move along, push myself to be the best, die with no regrets, live with every breath, see my message start to spread, and I had so many dreams, then you hit your teens, life ain't really what it seems, try to find out what it means, always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I আসছে হচ্ছে আমাদের সানি ভাইয়ের এক নানা বাড়িতে। অনেক পুরাতন একটা বাড়ি দেখতেছি, এখন এখানে বসবাস করে। অবশ্যই এটা দেখলে বোঝা যায় যে এটা পরিত্যক্ত হওয়ার পথে, কিন্তু তারপরে হয়তো তারা বসবাস করতেছে। দেখেন সেই সময়ে মানুষের বাড়ির আলাদা রকম একটা সৌন্দর্য ছিল, এটা হচ্ছে তার প্রতীক। দেখেন কত পুরাতন একটা স্থাপনা, অনেক পুরাতন।
খেজুর গাছ, এদিকে আমাদের সবাই দেখতেছে ঘুরে ঘুরে। নানি, এই বাড়িটার বয়স হবে কতদিন? অনেকদিন। আনুমানিক হ্যাঁ 100 বছর, 100 বছরের মতো না? 100 বছরের মতো আছে বাড়িটার বয়স। বাড়িটা ভাঙবে। ওই পাশে করতেছে না নদীর পাড়ে একটা নদী এখানে। এই নদীটার নাম আসলে আমার জানা নাই এইভাবে। বাবা, নদীর পাড়ে উঠতেই তো জীবন শেষ। ওরে বাবা, কত উঁচু উঠলাম। এই হচ্ছে নদী। নদী আসলে নদী নাই, নদী হয়ে গেছে খাল। নদীটাকে খনন করা হয়েছে নতুন করে। আর এই হচ্ছে এই যে হচ্ছে নদীর অবস্থা দেখেন পুরা। ওয়াও, কিন্তু এই জায়গায় একটু গোসল করতে পারলে মনে হয় ভালো লাগতো নাকি ভাই? ওর মধ্যে হাঁটু, কারণ এই যে যে ইয়া ভাই, হাঁটু পানিটা বিষয় না, বিষয়টা হচ্ছে ওই যে যে পলি মাটি দেখছো, ওর ভিতরে পা দেওয়ার মজাই আলাদা। এই নদী পার হওয়ার সুযোগ আছে তো। ওই যে নৌকা, ওই নৌকা দিয়ে মানে নিজেরা রশি টাইনে 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 পার হওয়া যায়। হ্যাঁ, রশি টানা লাগে না, হাইটেই পার হওয়া যাবে। হাইটে? আরে পাগল, তুমি দেখছো ওই যে মাঝখানে গভীর না। এই জায়গায় যত দূর চোখ যায় বিল, আর এই বিলটা না সম্পূর্ণ ঘের সিস্টেম করা, এবং এইখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। আর এই মাছগুলো আমাদের খুলনা শুরু করে বিভিন্ন স্থানে এই মাছগুলো যায় আর কি। আর এইখানে আমাদের এই যে সামনের ভাই যারা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে এই অঞ্চলের পানি এতটাই নোনা, মানে আপনারা না আসলে বুঝবেন না। পুকুরের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, সবই নোনা। হ্যাঁ, আর এখানকার মানুষের পানি হচ্ছে কিনে খাওয়া লাগে। তারা ওই সাপ্লাইয়ের পানি এইগুলো আর কি ব্যবহার করে খাওয়ার কাজে। তবে ব্যবস্থা আছে আর কি, ভালো পানির খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন আছে হচ্ছে বটডাল 0 পয়েন্টে। এইখান থেকে আপনার হচ্ছে 7 যাওয়া যায়। সাতক্ষীরা শ্যামনগর, সাতক্ষীরা হচ্ছে 43 কিলোমিটার, শ্যামনগর সাতক্ষীরা 37, শ্যামনগর 43, আর আসার সময় পৌঁছানো হচ্ছে 13 কিলোমিটার। আর আমরা এখন এই বটডাল ব্রিজে উঠবো এবং ব্রিজের ভিউটা একটু নেব। চলো দেখা যাক তাহলে যে আমাদের সবাই রাইডাররা খিচ্চা টানতেছে আর কি, যেটা বলে আর কি। তারা খুব এক্সাইটেড ব্রিজটা দেখার জন্য। সবাই আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। সিঙ্গেলে যাও, সিঙ্গেলে যাও। ঢাল বেয়ে উপরে উঠতে সকলের একটু কষ্ট হচ্ছে, তারপরেও বটডাল ব্রিজের উপর থেকে আশপাশের ভিউটা দেখার সকলেরই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, যার কারণে একটু কষ্ট হলেও আমাদের ব্রিজের উপরে উঠতে হবে। আর এই যে ব্রিজে যে রাস্তাটা দেখতেছেন, এই সোজা চলে গেলে হচ্ছে আপনার সাতক্ষীরা মেইন শহরে আপনি চলে যেতে পারবেন। তো দর্শক, আমরা চলুন ব্রিজের উপরে একটু দাঁড়াই ব্রিজের আশপাশের ভিউটা একটু দেখি। When I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong. Always moving on, feel I don't belong. Tell my thoughts to move along. ভাই দর্শক, সকালে প্রায় 20 কিলোমিটার রাইড করার পরে এখন আমাদের সকালে নাস্তা চলতেছে। আর সাব্বির আর হচ্ছে আমিন। 20 কিলোমিটার রাইডের পরে ছোট একটা ব্রেক, এরপর আবার শুরু হবে। কষ্টের ঠেলায় বাঁশ বাগানেরা এসে বসে রয়েছে, দেখেন কি কষ্ট। মনে কর কত সুন্দর একটা ভিউ দেখেন, পুরা চারিপাশ ধান ক্ষেত। ওয়াও, না না, ওইদিকে শুধু তরমুজের ক্ষেত পাইছি, আরে ধান ক্ষেত।
push myself to be the best. Die with no regrets, live with every breath. See my message start to spread, and I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win. I don't want no fake love, I want the real stuff. Everybody listen up, cause I'll only say it once, I'ma show you all the path. দর্শক বন্ধুরা, দুপুরে খাবার খাওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছিলাম, তো ফারুক ভাইয়ের বাসা থেকে খাবার রান্না করে পাঠাইছে। আমরা হচ্ছে এই আম বাগানের ভিতরে জায়গা পাইছি। এই যে জায়গাটা দেখেন কত সুন্দর, ঘাস আছে, ঘাসের ভিতরে বসবো, ঘাসের ভিতরে বসে আমরা খাওয়া দাওয়া করব। আর আমাদের গ্রুপের অ্যাডমিন শামীম ভাই আমাদের মাঝে চলে আইছে। হ্যাঁ, সেই অ্যাডমিন শামীম ভাই আসতে পারলো প্রোগ্রামে, ঠিকই আমি উপস্থিত। ভাই আমরা এতেই অনেক খুশি। আমাদের অ্যাডমিন সাহেব আসার পরে এটা কি বলে, হ্যামক টাঙানো হয়েছে এবং সে খুব আরামের সহিত দুল খাচ্ছে। আর এদিকে হচ্ছে সানিলাল ভরদ্বাস ভাইও খুব আরে বাস। এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাংস রান্না, অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া কাঙ্ক্ষিত মাংস, স্বাদ নাও ভালোবাসার ভাই। সেই খাওয়া দাওয়া শেষ করে এখন খুলনার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আর এখানে হয়তো আমাদের ট্যুরের শেষ স্পট। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, এখন শুধু সোজা টানের উপরে থাকতে হবে, টানতে টানতে সোজা খুলনা। আমি ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে উদ্দেশ্যে বলার তেমন কিছু নাই, এরকম সুন্দরভাবে যে ওরা আয়োজনটা করে রাইডটা শেষ করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং সামনে জানি এরকম আরও ভালো রাইড, আমি যদি নাও থাকি তাও জানি এরা এরকম সুন্দরভাবে রাইডটা কমপ্লিট করতে পারে, সেই দোয়াই করি। যাক, আপনাদের আর কোনো কিছু বলার আছে সানি ভাই? আপনাদের রাইড দিলাম এ সম্পর্কে। যারা আসতে পারো নাই, ইনশাল্লাহ পরের বার দেখা হবে। কথা কিছু বলে দাও। হ্যাঁ, সুজন, তুমি যশোরই পড়ে থাকো, তোমার রাইডার দরকার নাই। নয়া বিয়ে করছে সে, নয়া বিয়া থাক, ভাবি কষ্ট পাবে, আমরাও বুঝি, তারে একা ফেলাই দিয়ে আসলে। যাক, তোমাদের বিবাহিত জীবন ভালো হোক, এই দোয়া করি। আর রাইডের মধ্যে তুমি কিছু বলবা আমাদের টোটাল ট্যুরের উদ্দেশ্য করে? সাব্বির বাবু, তোমাকে কিছু বলার আছে? আমরা আর কি বলবো, যারা বিবাহিত তাদের জন্য শুভকামনা, এক বালতি দম্পতির জন্য শুভকামনা। নেক্সট টাইম ভাই আমাদের সাথে আইসেন, ঠিক আছে? শুধু বউরে না, আমাদের একটু সময় দিয়েন। দর্শক, আমাদের গত 2 দিনের 215 কিলোমিটার রাইড শেষ করে আমরা খুলনা এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।